ওগো মা জননী আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় সুবহানাল্লাহ যেমন গাছ হবে বাবা তেমন পান ধরবে মা যদি নামাজি হয় বাবাজি বিটি নামাজি হবে মা যদি পর্দাবালি হয় বিটি পর্দাবালি হবে বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে বাপ যদি নামাজ পড়ে বেটাও কোরআন পড়বে বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ তেমন ফল ধরবে সুবহানাল্লাহ আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে কি অমন ভক্তি বরে মুর্শিদ ধরে করো সাধনা অমন ভক্তি বরে মুর্শিদ ধরে করো সাধনা সঠিক সৎপথ সঠিক পথ তুই পাবি তোরা সঠিক পথ তুই পাবি তোরা অমন হেলা করো না অমন ভক্তি বরে মুর্শিদ ধরে করো সাধনা যাদের দিলে ওলি আছে তারা সবই দুনিয়ায় পাবে রে যাদের দিলে নবী আছে তারা সবই দুনিয়ায় পাবে রে আরে নবী দিবেন খোদা ঠিকানা নবী দিবেন খোদা ঠিকানা তোমরা নবীর দামান ধর অমন ভক্তি বরে মুর্শিদ ধরে করো সাধনা জোরে বলেন সুবহানাল্লাহ বাবা মা মা খালা শুনে যান মারাতে বেলা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা মরণের কারো গ্যারান্টি নাই আপনি জালসা শুনে বাড়ি যাচ্ছেন রাস্তাতে আপনার মরণ হয়ে যেতে পারে গো মা জননী আপনি খেতে খেতে মারা যেতে পারেন মা জননী আপনি একটা চিন্তা করুন কত বছর আমার মা জীবন শুনতে এসেছিল আজকে নাই বাবাজি মুসলমান ভাইরা এ সূরা মানে কেরাও তাইলে বাবাজি মানুষের কোনো গাম নাই বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা সবাইকে জানো হেদায়েত দান করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরা তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই আমি এত বড় বক্তা হয়েছে শুধু বাপ মায়ের দোয়া আর ওসিলাতে কি গো জি আমার মা সব সময় বলতো বেটা তোমার লাগি নামাজে সব সময় দোয়া করি আল্লাহ যেন তোমাকে বড় করে দেয় আজ এই মা দুনিয়া ছেড়ে চলে গেল আজ এই মা বাড়িতে আসলে পরে বাবা মার কথা মনে পড়ে বেরাদার ইসলাম এই মা জননী সব সময় আমার জন্য দোয়া করতো রাত্রি বেলা যদি কোনো জালসা করে বাড়ি আসতাম বেটা এত রাত হলো কেন বেটা বলে মা প্রধান বক্তা করেছিল তার জন্য এত রাত মা পথে দেখে থাকতো এখন বাড়িতে আসলে পরে বাজি মন টিকে না মনে হচ্ছে কোথায় যেন পালিয়ে যায় বাড়িতে মা নাই আল্লাহ যেন আমার মাকে জান্নাতবাসী করে জোরে বল আল্লাহুম্মা আমিন একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बाबा जी मुसलमान सुना मानिक तो बेरादार सब माँ बापेर दुआ ठीक ना माँ बापेर दुआ ओलिदेर निगाहे कराम আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ আমাকে সারা পশ্চিম বাংলাতে যাচ্ছি যেটুকু পারছি দিন ইসলামের খিদমত করছে বাপ একটু আমার জন্য দোয়া করবেন এতে এখানে বেরাদার কিছুদিন আগে ওই কালিয়াচক থেকে এই 5 রাতের জীবন করতে গেছিলাম কিন্তু আজকে বৃহস্পতি মানে গত বৃহস্পতিবার গেছিলাম জুম্মা পড়ার জন্য জীবন করে আমি বাড়ি চলে আসছি ড্রাইভার আছে ক্যামেরাম্যান আছে আমি আছি 3 জনা গাড়িতে তো এক জায়গাতে বাজে বহুত রাত কমসে কম আপনার 2টা 2:30 বাজে তো গাড়িটা থামিয়ে ধরেন
এই যাতে পান খাবো, তো পান খাওয়ার লেগে ধরুন দাঁড়ালাম, তো আমি ড্রাইভারকে বললাম, আর ক্যামেরাম্যান যে ছিল যে দুটো পান নিয়ে এসো, আমি গাড়ির ভিতরে বসি, গাড়ির ভিতরে চাবি ছিল না, চাবিটা ড্রাইভার কাছে ছিল, তো গেটটা ছিল খোলা, একটা ডাকাত এসে কিন্তু ঢুকে বললাম, কাউকে কিন্তু বলিনি বা এটা ঘটনা ঘটেছে এই গত বৃহস্পতিবারের মানে জুম্মা রাতে। তো ডাকাতটা এসে, ওরা মুখে দাঁড়িয়ে আছে কিন্তু মাথায় টুপি আছে, হ্যাঁ, তো ডাকাতটা গাড়ি নিবে কি করে দেখেন, গাড়িটা হঠাৎ করে খুলেছে, আমার কিন্তু জান শুকিয়ে গেছে, আমি ভিতরে বসে আছি, জান শুকিয়ে যখন গেছে, তো আমি কিন্তু বাজে দরওয়াজা খোলার জন্য তাড়াতাড়ি করে বাড়াবার জন্য স্টার্ট দেবো না, আমাকে নিয়ে চলে যাবে, হ্যাঁ, তো যখন আমি গেটটা খুলে দিয়েছি, গেট খুলে দেওয়ার পরে আমি ড্রাইভারকে চিল্লাচ্ছি, আর এদিকে বেরিয়েছিলাম, যখন ড্রাইভার চিল্লাচ্ছি হঠাৎ করে এসে ওই ক্যামেরাম্যান আর ড্রাইভার এসে বেরিয়েছিলাম, পাকড়াও করলো, আরো 3-4টা বার সঙ্গে ছিল, এই ডাকাত এবার অভিনয় করতে লেগেছে, কি জানেন, না গো এ পাগল, এ ডাকাত লাই, মানে ওদের ভিতরে বাবা যে চক্রান্ত চলছে। তাহলে বলুন, এই মুসলমানদের ভিতরে মুখে দাঁড়িয়ে আছে, আবার চুরি চামারি করে বেড়ায়, তো আল্লাহর কি রহমত, বাবা যে মুসলমান, মা বাবা দোয়া ছিল বলে ইনশাআল্লাহ বেঁচেছি। হ্যাঁ, এই ডাকাতের হাত থেকে বাবা এই যে বহুত দূর 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 যাচ্ছি, হ্যাঁ, জানার কত রিস্ক, একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না। হ্যাঁ, মানুষ শুধু বাবা যে টাকা দেখে, টাকা দেখেন না ভাই, হ্যাঁ, বক্তা যে ওয়াজ করছে 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে, এখানে আজকে আপনাদেরকে একটা কথা বলি, ওই জাকির হোসেন চতুর্বেদী বলে একটা বক্তা ছিল, জাকির হোসেন চতুর্বেদী বক্তা, এখন বাবাজি বিছানার সঙ্গে আপনার মৃত্যুর সঙ্গে পাঁজা লড়ছে। আজকে ফেসবুকের মধ্যে দেখলাম, ও বক্তা ছিলেন, কঠিন বক্তা ছিলেন, চতুর্বেদী বেদের আপনার ওয়াজ করতেন, আজকে বাবাজি হসপিটালে দেখতেছি মৃত্যুর সঙ্গে পাঁজা লড়তেছে, এই জালসা করে করে, এই জালসা করে করে এখন মৃত্যুর দিকে চলে গেছে। তো বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম, বক্তারকে বাবাজি এত পরিশ্রম করতে হয়, রাতের রাত পার হয়ে যায় ঘুম কামাই করে দিয়ে, বাবাজি মুসলমান, তবু কিন্তু মানুষ বুঝে না বক্তার কত কষ্ট হয়, 2.5 ঘন্টা 2 ঘন্টা করে বক্তব্য দেওয়া 4 টাকার ব্যাপার না, লেন্সের ক্ষতি হয়, লেন্সের। তো বাবাজি মুসলমান, যাই হোক, আপনাদের দুয়াতে আল্লাহ যেন আমার শরীরকে যেন সুস্থ দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম, সুবহানাল্লাহ, আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা, দেখো যারা নবীজির প্রেমিক দিওয়ানা, যাবে তারা চলে শুধু জান্নাতি ওয়ালা, দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, জোরকান সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে, বেটারা আজকে তো প্রায় 3টা রোজা হয়ে গেল, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমরা তো খেজুর আর পানি খেয়ে রোজা ধরেছি, মা আজকে আমাদের 3টা রোজা হয়ে গেল, ওগো মা জননী, মা গো আজকে কি আমরা ভালো মন্দ খেতে পাবো না? খাতুনে জান্নাত বলছে, বেটারা চিন্তা করো না, আল্লাহ যদি রাজি খুশি হয় নিশ্চয় তোমরা খেতে পাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন বাবা, একবার দুবার করে আপনার জায়নামাজটা নিল, নেওয়ার পরে বাবাজি আল্লাহর কাছে আপনার দোয়া করতে লাগলেন, ফাতেমায়ে তাসবিহ বাবা আমল করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো, গো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করি, গো আল্লাহ আমার বেটার আজ প্রায় 2 দিন থেকে 3 দিন ধরে রোজা রাখতেছে, ওগো আল্লাহ আমার বেটাদের জন্য ফলমূলের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক বলছে, ওগো জিবরিল তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে ফলমূল ইমাম হুসাইনের বাড়িতে দিয়ে দাও, সুবহানাল্লাহ। যখনই
বাবা এই কথা বলা মানুষের রূপ ধারণ করেছে বাবা খাতুনে জান্নাতের বাড়িতে বাবা জান্নাতি ফল মূল রেখে দিয়ে যায় বাবা কত সুন্দর আপনার জান্নাতি খাবার ইমাম হাসান ইমাম হোসেন মাগরিবের টাইমে বাবা ইফতার করবেন ইফতার করার পর এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের জন্য কি আজকে ভালো মন্দ খাবার হবে না খাতুনে জান্নাত বলছে গো বেটারা চিন্তা করো না তোমাদের জন্য ঠিক ব্যবস্থা হয়ে যাবে বাবাজি ঘরের ভিতরে গেছে বেটা বাসো বাবাজি কত সুন্দর ফল জোরে বলেন নারে তাকবীর আল্লাহু আকবার সম্মানের সাথে দাঁড়িয়ে যা নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত মাসলাক আল হযরত জিন্দাবাদ জীবনী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম সাহেব জিন্দাবাদ জীবনী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম সাহেব